আমরা কার দিতে বলা এটার ভিতরে জরিমানা কিতা সরাই এটা ভালো হবে আপাতত আমরা এটা দেখি কিতা অবস্থা ওকে বললাম
ইমেল কিতা ডট এটা আছে এই গেল ডব্লিউ বলি না ডব্লিউ ই বি বি পি সেটা দেখি আই আইসে হইল না রে স্টাইল থেকে তো ইমেজে ঢুকবো এটা এটা লাগবে ডক্টর স্লেস দিতে হবে অন্যত আছে এই যে এখানে আছে স্টাইল সিএসএস তো ওখানে আছে হ্যাঁ ইমে আই এম এ জি ই এস জানা আইতো তো স্লেস দেওয়া লাগবে ফাইল ইমেজেস নাই আগে আচ্ছা আমি কিছু যাই আমরা নো নো রিপিট সেন্টার স্লেশ কাভার্স দেখি আইনি জেপিজি আর লাগতো না জিনিসটা তো আইতো আই না কেন এটা তো না ও একটা কারণ আছে এই যে আমরা লিঙ্ক করছি না বুঝছো নি? না ওর আর একটা কারণ আছে লিঙ্ক নাই তো লাগি তো ফান না আমার আইবো সাফা এই যে আইছে এখন আমরা ওগুলো আনাইলে কিছু কিন্তু দেওয়া লাগবো আলাইয়া হইতো না রিপিট কিন্তু করছে বুঝা গেল না আর কি নো রিপিট দিচ্ছে একটু নো রিপিট আমরা যদি বাইঙ্গা লিখি ব্যাকগ্রাউন্ড সাইজ তারপর পজিশন আগে এটা আমরা এক লাইনে লিখছিলাম আবার বাইঙ্গা লিখি এই যে আইছে এখন আমরা আরেকটা ক্লাস নিছি এখানে ওভারলে হইয়া ওটা আনি আমরা ওভারলে 100% it will 100% background আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেই
ভিতরে আমরা যদি RGB দেই ব্ল্যাক দিলে ভালো লাগবে নাকি আর ডিপ হইতো আর ডিপ নাই আমাদের তাপ্তর এরপরে আমরা নিছি বক্স নামে আটা নিছি নাকি ডিসপ্লে আমরা দেব ফ্লেক্স justify content center align center color align items পিছে লাগে তো সেন্টার হইতেছে হাইট দেওয়া লাগবে 100% height 100% যাইছে ওকে এখন আমরা দিলাম ড্রেস আনলাম আরো লাগবে আমরা তাহলে এইখানে যাই আমরা এই দিকটাতে আমরা কপি করবো এখানে আমরা ডে লাগবো আওয়ার্স লাগবে নাকি আওয়ার্স আওয়ার্স এইগুলো আমরা পি না দিয়া এইচ টু দিই ওটা আগে কপি দিই আওয়ার্স মিক্স control D1 আইডি করলাম আর কি সফটওয়্যার এই যে আইছে
কিন্তু আমরা আরো কিছু জিনিস লাগবে এটাকে গ্যাপ করা লাগবে। এই যে আমরা ফ্লেক্স নিছি কোনটা বক্স রে, এইখানে আমরা গ্যাপ দিলে হইব। গ্যাপ আমরা দিলাম 20 পিক্সেল। আপ টু দেখি এখন আমরা এইগুলোর সাইজ একটু বাড়াই। সাইজ বাড়াইতে গেলে আমরা যদি খালি এইচ টু তো আমরা এইচ টু আর নাই কেন, এইচ টু তো একটাই আছে এই পেজে, তাহলে আমরা এইচ টু যেটা করতাম পারি ফন্ট সাইজ আমরা যদি দেই 30 পিক্সেল, কালার মাঝখানে নিতে চাই, মাঝখানে নিতে চাইলে তো দেখি যায় না, টেক্সট লাইন সেন্টার দেবে, ঠিক আছে জানি কালার চেঞ্জ করতে হয়নি কালারে। আচ্ছা বুঝলি, একটু ইয়েলো করি, হয়েছে না, সব ধরে নি, সব ধরলে তারপর ডিপে দেওয়া লাগবে। হ্যাঁ কালার চেঞ্জ করতাম, কোন কালার দিতে হয়? হ্যাঁ কোনটা? কফি, কফি কোন হবে? কফি তো পাওয়া যাবে না। দেখা যাইতো না এগুলি, খালার মাঝে খালা দেখা যাইতো না। ও দেখি আসলে আদার কাছাকাছি একটা জিনিস, আদা হলে বেশি চকো দেবো, চাইলে তুমি আচ্ছা তা হোক। হুম, হ্যাঁ তা হোক। এখন আমরা যেমন এটার মধ্যে আমরা আইডি নিছি, ডেজ নিছি, আওয়ার্স, তাহলে এই জায়গায় প্রথমে আমরা এগুলো সিলেক্ট করতে হবে। ডেজ ডকুমেন্ট ডট গেট আইডি। হুম, এটা আচ্ছা, এটা করা হয়েছে না, এটা করা হয়েছে না, ঠিক আছে। এটা আমরা স্ক্রিপ্ট সোর্স index dot js,
const তারপরে কি আছে hours equal to and dot hours const minutes কপি পেস্ট করলে অনেক সময় ভুল হয়ে যায় বুঝছেন কপি পেস্ট তো শুধু হয় কিন্তু অনেক সময় আবার কাজ করতে গিয়ে ভুল হইব কপি পেস্ট করলে ভুলে এটা থাকিতেই বল পরিবর্তন করতে হয় না ভুলে এটা রয়ে যাবে তারপরে আলি তো গাইবে যে কোন জায়গায় বল যত সময় পারবা লেখবা বুঝছেন লেখলা হাতের স্পিডও বাড়বো মনও থাকবো সেকেন্ডস ঠিক আছে জানি এখন আমরা কিতা করতাম সারা যে আসলে 2025 সাল কতদিন বাকি আছে বা কত সময় বাকি আছে এই জিনিসটা বার করতাম সারা তাহলে প্রথমে আমরা বার করবো বর্তমান সাল কত ধরো আমরা যদি বার করি const current year লেবার করার আগে নিউ ডেট নাকি ডট ওই যে গেট ফুল ইয়ার তো বুঝতে গেলা লক খুলে বোঝা যাইব কারেন্ট ইয়ার ওই যে 2024 আইছে তারপরে কি লাগবো আমরা নিউ ইয়ারের যে টাইম আছে টাইমটা লাগবে নিউ ইয়ার টাইম এটা পাইতে গেলে আবার নিউ ডেট তারপর আমরা দেবো একটা ব্যাকস্টিক দেবো আমরা লিখবো জানুয়ারি 1 তারপর দেবো আমরা তো আগে পাইছি যে কারেন্ট ইয়ার কত আমরা তো লিখতে তো দেই কেন লিখতে দিলে তো 2024 লিখি কিন্তু পরে এটা কাজ করতো না 25 হয়ে গেলে 26 হইতো না এই কারণে আমরা লিখতে পারতাম না যে আমরা লিখবো যে কারেন্ট ইয়ার আমরা প্রোগ্রামিং কইরা ইয়ারটা বার করবো আমরা তো জানি 24 কিন্তু 24 লিখতে দিলে যখন এটা যদি তুমি 25 সাল চালাও তবে এটা কাজ করবে এই কারণে আমরা এটা লিখতে পারতাম কারেন্ট ইয়ার এর বদলে আমরা দেবো প্লাস 1 আমরা সারা 25 সাল ইয়ার পরে কি তার আমরা টাইম লাগবে তাই না ঘন্টা মিনিট সেকেন্ড এখন আমরা একটা ফাংশন বানাই
আমরা এটা আপডেট করব টাইমটারে আপডেট টাইম তাহলে আমরা এখানে কারেন্ট ইয়ার বার করলাম নিউ ইয়ার টাইম বার করলাম এখন যত এটা বার করছি ইয়ার এটা বাড়ছে টাইম টাইমের ভিতরে কিতা কিতা আছে মাস আছে বছর আছে সময় আছে তাহলে প্রথমে আমরা এখানে একটা কারেন্ট টাইমটা বার করতে হবে। তাহলে আমরা যদি লিখি কনস্ট কারেন্ট টাইম সময় কিতা নিউ ডেট এটা কারেন্ট টাইম বার করবো না এটা কারণ যদি আমরা এটারে ধরো আমরা এটারে বাইরে নিই কপি করলাম বাইরে যদি আমরা এখানে দেই লক করি কারেন্ট টাইম ওই যে দেখো পুরো টাইমটা আছে তাহলে আমরা এখন আমরা এটার দুইটা ডিফারেন্ট বার করবো মানে কেন বার করবো কারেন্ট টাইম আর নিউ ইয়ার টাইমের মধ্যে একটা পার্থক্য তো আছে যে সময়টা আছে মাঝখানে ওই সময়টা তো রয়েছে বাকি তাহলে এই বাকি সময়টা বার করতে গেলে আমরা ডিফারেন্স বার করবো কজ আমরা লিখলাম ডিফ ইকুয়াল টু নিউ ইয়ার টাইম থেকে আমরা কারেন্ট টাইম বের করব তাহলে নিউ ইয়ার টাইম মাইনাস কারেন্ট টাইম তাহলে যে সময়টুকু আছে এই সময়টুকু এটার ভিতরে আছে এখন আমরা ওই সময়টারে বিভিন্ন নানান ভাগ করব ভাগ করতে গেলে আমরা কি কনস্ট বলে আমরা দিন বা ওই ডে বার করতে গেলে আমরা লিখতে হবে ম্যাথ লোড করা লাগবে নাকি লোড ডিফরে আমরা তখন ডে বার করতে গেলে আমরা ভাগ করা লাগবে তাহলে কত দিয়ে ভাগ করলে মিলিসে প্রথমে আমরা করতে হবে মিলি সেকেন্ড দিয়ে 1000 তারপরে 60 সেকেন্ডে 1 মিনিট 60 মিনিটে 1 ঘন্টা 24 ঘন্টায় একদিন ফ্লোর হইলো মনে করো নিচের দিকে রাখে ধরো 2.4 যদি হয় তখন ফ্লোরে 2 আনবো রিজার্ভ আনবো 2 আর সিল আছে আর একটা সেই উপরের দিকে নিব যেমন 2.5 হয়ে গেলে নিব 3 রাউন্ড করলে তো ওই যে দশমিক বাদ দিলে নিব আমরা পাইলাম দিন নাই তারপরে আমরা করতাম আওয়ার না আওয়ার আবার ওই যে মেথড ফ্লোর লাগবো
আর কমায় না, আর কমায় না। কত দিয়ে আমরা যেমন ভাগ 1000 দেয় না নি, আর এটা তো মিলি সেকেন্ডে বাড়াইবো। তারপর যেমন আমরা 60 দিই, 60 সেকেন্ডে 1 মিনিট, তারপর হলো 60 মিনিটে 1 ঘন্টা। এর বাইরে আমরা কর্মকিতা পার্সেন্টেজ দিব, কারণ হলো কত কত মিনিট হইলো 1 ঘন্টা, 60 মিনিটে 60 দিয়ে দেবো। এগুলো তো অনেক মিনিট আছে কেন, যাতে আমরা 1 ঘন্টা আমরা ধরতাম বলি, এর লাগে পার্সেন্টেজ দেয়া আমরা 60 দিয়ে পার্সেন্টেজ করবো মিনিটের ইয়ার ক্ষেত্রে, ঘন্টা বাড়ানোর ক্ষেত্রে। যেন পয়লা হলো 1000 মিলি সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। ঘন্টা বাড়াইলে তখন না, ওটা দেওয়া লাগতো না, এটা দেওয়া লাগবো, কারণ আমরা যে মিনিট গুলো আছে, মিনিট গুলারে ভাগ করলে অবশিষ্ট যদি 60 থাকে, তখন আমরা 1 ঘন্টা হিসেবে ধরে নেবো আর কি, এর লাগে সেম বাকিগুলো হইব, ধর বাকিগুলো হলো হইব যে আমরা যদি লিখি মিনিট, মিনিটের হাতে এখানে আরো কমে আইব, আরো একটা 60 কমবে না, আবার 60 দিবা বলবো। তারপরে আর একটা হইলো আমরা যদি ঠিক আছে। এখন তো আমরা ফাংশন মোটামুটি আমরা এখানে ভিতরে প্রসেসিং সবটা করে নিছি। এখন এই জিনিসগুলো তো দেখানি দরকার, দেখাইতে গেলে আমার এই যে আগে ধরছিলাম আমরা, এই এই জিনিসগুলো এর ভিতরে দেওয়া লাগবে। তাইলে ফাংশনের ভিতরে আমরা লিখবো এই যে পরে আমরা ডেইসটা, ডেইস ডট ইনার স্ট্রিং করবো, রাইট? এখানে আমরা ওই যে ডেটা দেন এই ওটা কি আছে আওয়ার্স, আওয়ার্স ডট ইনার স্ট্রিং হইল এইচ, তাহলে মিনিটস ডট ইনার স্ট্রিং এম, seconds dot ফাংশন আমরা তৈরি করা শেষ, এবং ফাংশনটা হয়তো কল করা লাগবে। এটা আমরা দেওয়াছিলাম কারেন্ট টাইম তো এটা থাকতো না, এটা তো ভিতরে। তাহলে এখন আমরা এই ফাংশনটা তো কল করতে হইব, কল তো এইভাবে করলে জানা, কল করতে হইব আমরা সেট ইন্টারভেল দেওয়া, তাহলে সেট ইন্টারভেল, সেট ইন্টারভেল একটা ফাংশন নেয় নাকি, ফাংশন আমরা দিব আপডেট টাইম, আর একটা প্যারামিটার নিয়ে আমরা টাইম দিয়ে দেবো সেকেন্ড। যদি আমরা করি এই যে দেখো আর কতদিন বাকি আছে, 143 দিন 21 ঘন্টা 54 মিনিট 33 সেকেন্ড বাকি আমরা নিউ ইয়ার হইতে গেলে। এটা আরো চাইলে আরো করা যাইব, এটারে ডেটারে যদি আমি মাসে ভাঙবো, মাসে আনতে পারবো, সপ্তাহে আনতে পারবো, স্পিডে বাড়তো না, এটা সেকেন্ডে আমরা দিছি। এটা একটা রিয়েল লাইফ প্রজেক্টের মতো, কোনো সময় আছে কামিং সুন পেজ বানানো, সেম মানে এই জিনিসটা হইলো সেম। কামিং সুন পেজ বানাইতে গেলে আমরা এখানে যেভাবে
ইয়ে আছে না, নিউ ইয়ার টাইম আছে না, ওই টাইমটা এই জায়গায় করে দিলে তুই সেট ইন্টারভ্যাল হলো এমন একটা ফাংশন যেটা চলতেই থাও, বন্ধ হইতো না। সেট ইন্টারভ্যাল আমরা একটা ফাংশন দিয়েছি কি, তার মানে এর ভিতরে যা কাজ আছে ওইটা সে 25 সেকেন্ডে একবার রান হবে। এই ফাংশনটা 25 সেকেন্ডে একবার রান হবে, ওইটা তার সেট ইন্টারভ্যালের খাম। তাহলে আমরা এই যে জিনিসটা তৈরি হয়ে গেল, এটা আমরা ইচ্ছা হলে আমরা কামিং সুন পেজ যদি বানাইতাম চাই, তো আমরা বানাইতাম পারবো যে আছে না কোনো ওয়েবসাইটের পেজ আর একটা আমরা আপাতত কামিং সুন লিখে আর ওরা একটা টাইম দেখলে যারা কত সময় বাকি আছে হাইটে, তখন আমরা এটা করবো। এখন তো আমরা আছি নিউ ইয়ারের টাইমটা, আমি যে এই জায়গায় দিছি নিউ ইয়ারের টাইমটা, তখন আমরা যখন কামিং সুনের যে টাইমটা আছে ওই টাইমটা আমাদের দেব, আর বাকি দেবার সব একই জিনিস। তাহলে এখন এইটার মাঝে কোনো কোয়েশ্চন তার লেখো, আমরা আজকে যাও আজকে শেষ করে দেবো, আজকে আমরা শেষ আজকে, তারপরে তোমরা আলাপ করো না, আমি আলাপ করছি ইয়ার সাথে মাত্র হচ্ছে রাজন সরাসরি আলাপ হয়ে গেছে এখন। আহ, না, এখন মনে হয় তাদের সাথে আলাপ হবে। কোনদিন কইছো? বৃহস্পতিবার কইলে এখন কয়ে যাই, বৃহস্পতিবার কইলে তখন ওটা হয়ে যাবে। আর আমি তাহলে ডব্লিউ3 রিসোর্স, ওকে তোমরা ইয়ে করবা বাসাত প্র্যাকটিস করবা, যে হয়তো কোনো প্রবলেম গুলো ওইভাবে কিন্তু লেখা থাকে, সলিউশনও দেওয়া আছে। ওই যে লেখছে রাইট জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম টু ডিসপ্লে দ্য কারেন্ট ডে এন্ড টাইম ইন দ্য ফলোইং ফরম্যাট, ফরম্যাট দেওয়া দিচ্ছে তারা, মানে ওই ফরম্যাটে দেখাইতে হয়। তাহলে এটা সলিউশন দেওয়া কিছু আছে, এটা যদি সলিউশনটা দেখো, ওই যে দেখো ডেট অবজেক্ট নিচে, ডে নিচে, ডে লিস্ট করছে একটা তারা গেল, তারপরে যে ডে লিস্ট বাই ডে দিছে, ডে কোনটা, ওই যে ডেটা, ওই দিয়ে এবার এই যে ডট দিছে, পক্ষে লম্বা করে করছে, এটা ইচ্ছা করলে আরো ছোট করে করতে পারবে। তারপরে আছে দেখো একটা write a JavaScript to check a pair of number and return true if one of the number is 50 or if their sum is 50. এটা লাগছে।
ফাংশনের লেখছে আসলে টেস্ট 50 এক্স ওয়াই কেন লেখছে রিটার্ন এক্স সমান সমান 50 অথবা ওয়াই সমান সমান 50 কন্ডিশন এখানে বাক্কা কন্ডিশন আছে ও দুইটা একটা কন্ডিশন আবার ওখানে আর একটা ওর আছে তো বুঝছেন এই দুইটার যে রেজাল্ট আইব ওইটার সাথে ওইটার কন্ডিশন আইব প্রথমে দিছে এটা এক্স সমান সমান যদি 50 হয় তাহলে তো ওটা নিব আর না হইলে ওয়াই সমান 50 ওটা নিব নেওয়ার পরে আবার ওটা যে রেজাল্ট আইব ওটার সাথে আবার দেখো আর একটা ওর কন্ডিশন আছে এক্স প্লাস ওয়াই সমান সমান 50 কনসোল লগ টেস্ট 50 হচ্ছে 50 50 আবার হচ্ছে 20 50 20 20 উত্তর আছে কেন পয়লাটা হইলো 50 50 ট্রু বাজারটা 20 50 একটা 50 আছে ট্রু বাজারটা দুইটা মধ্যে কোনো 50 নাই ফলস হইছে বাজারটা দুইটা যোগ কইরা 50 হইছে ট্রু হইছে বিষয়টা বুঝছো নি এখানে কিন্তু বিষয়টা হইছে যে একটা যদি 50 হয় তাহলে ট্রু দিত দুইটা যোগ কইরা যদি 50 হয় তাও ট্রু দিত জিনিসটা এরকম হয় এখানে একটা 50 আছে এখানে আছে এখানে নাই দুইটা যোগ কইরা 50 হল না এখানেও নাই কিন্তু যোগ করলে 50 হলে ট্রু দিছে এখানেও দেখবে অনেক প্রবলেম আছে অনেক প্রবলেম যে এগুলো যদি করো বুঝা বুঝা করতে পারো তোমরা লজিকটা বিল্ড হইব আর যে প্রোগ্রামিং এর যে লজিক থাকে বিভিন্ন যে কন্ডিশন থাকে এই সেই থাকে এই লজিক বিল্ড হইলে যে কোনো কিছু তোমরা বানাইতে পারবে একটু চিন্তা করে দেখো একটা জিনিস তৈরি করতে হবে আজকে আমরা ক্লাস বেশি লম্বা হইতো না এখন আর সব কিছু বোঝার আছে জাভাস্ক্রিপ্টের কোনো কিছু বোঝার রয়েছে নাকি সব বুঝে লিখো সব বলা হ্যাঁ এখন যদি তোমরা হ্যাঁ ক্লাস 1 এটা তো আমরা পড়াইছিলাম বিভিন্ন অপারেটর যেগুলা এগুলো তো আমরা বিভিন্ন অপারেটর গুলা পড়াইছিলাম বুঝছো নি এখানে আমরা বললে চাইলাম যে ডাটা টাইপ কিতা কিতা আছে ডাটা টাইপ আছে ধরো প্রিমিটিভ ডাটা টাইপ আছে প্রিমিটিভ কিছু ডাটা টাইপ আছে আর রেফারেন্স টাইপ গুলো আছে প্রিমিটিভ এর মধ্যে আছে ধরো নাম্বার স্ট্রিং বুলিয়ান আনডিফাইন্ড নাল আর রেফারেন্স টাইপের মধ্যে আছে অ্যারে আছে অবজেক্ট আছে ফাংশন আছে তারপর আমরা দেখাইছিলাম যে একটা ভেরিয়েবল নিছিলাম লেট ইয়ার নিয়ে দেখাইছিলাম যে আমরা এখানে তার রেজাল্টটা কিতা হয় রেজাল্টটা হয় কিন্তু আনডিফাইন্ড আর যেহেতু আমরা এটা কোনো ভ্যালু দিছি না তারপর আমরা যাচ্ছি যে নাম্বার কিভাবে লেখা লাগে যেমন এটার এখন নাম্বার লিটারেল হয় এটা এক্স সরাসরি যদি আমরা নাম্বার লিখে লাই এটার নাম্বার লিটারেল হয় আবার অন্যভাবে নাম্বার লেখা যায় যেমন এটাও একটা নাম্বার চেক করছিলাম আমরা কিভাবে টাইপ অফ দেয়া টাইপ অফ যে ওয়াই দিছি বা এরপরে কনসোল ওয়াই জেট করছে এটা নাম্বার কিনা আমরা দেখার লাগে টাইপ অফ দিছি জেড আমরা নিছি 5 কিন্তু জাভাস্ক্রিপ্ট প্লাস স্মার্ট আর কি এটা 5 এ স্ট্রিং আকারে কিন্তু নিছি আমরা এ নাম্বার বানাই দিব এটা যদি হিসাব করার যাও
যোগ করাত গেলে দেখবা এখানে নাম্বার করে দিছে, কিন্তু গুণ করাত গেলে আবার পারতো না। যেমন ও জিনিসটা যদি আমরা ধরো আমরা যদি আবার এখানে করি 13 নম্বর এগুলো করলে আবার এটা এই ফাইল ওপেন করা লাগবে, বুঝছো না? আমরা কমেন্ট করে দিন এখানে করলে আবার এই ফাইল ওপেন করতে হইব, আমার ঝামেলা আছে। আমি ওটাতেই করি, এটা আমরা নিচে করে লিখি। আমরা এখানে কনসোল জেড করছি, টাইপ অফটা দেখো কিতা দাঁড়ায়। স্ট্রিং আইছে, যেমন দাঁড়াইছে 5, এখানে স্ট্রিং আইছে হচ্ছে কোটের ভিতরে যা সেল লাগে। তাহলে এটা যদি আমরা ধরো যোগ যদি করি, লেট এক্স হয়ে গেলে জেড প্লাস ধরো দিলাম আমরা 2, আর কনসোল করলাম আমরা এখানে এক্স টারে, দেখি কিটা দাঁড়ায় 52 হয়ে গেছে। আচ্ছা 52 হয়েছে, যুগের বেলা 52 হয়েছে, গুণের বেলা কিটা হয় দেখি আমরা ওয়াই জেড ইন্টু কত 5 দিই 5, আর এখানে আর একটা আমরা আনি কনসোল করি y। গুণের বেলা আবার 1 থেকে 25 করতে উল্টা করতে, গুণের বেলা 1 থেকে গুণ করে দিছে 5 থেকে 25, কিন্তু যোগের বেলা 1 করতে পারছে না। এই যে জিনিসগুলো যেমন অনেক সময় আছে আমরা এটাটা ইয়ে হয়ে যায়, ফেস লাগিয়ে দিব অনেক সময়, আমি গুণ করলাম স্টিকেরই জাল দিছে, কিন্তু যোগ করলে দেখা যায় ওই যে 52, মানে 5 এর লগে 2 সামনে দিয়ে যোগ করছে। স্ট্রিং এর সাথে যেভাবে নাম্বার যোগ করলে মানে এটা একটা স্ট্রিং হয়ে যায় লাস্ট পর্যন্ত। এই যে প্রবলেম গুলা, এই প্রবলেম গুলার লাগে কিন্তু আসলে টাইপ স্ক্রিপ্ট আছে। টাইপ স্ক্রিপ্টে এইভাবে প্রথমে হইয়া তৈব, যেমন জেড হইয়া লিখতে হইব, এইভাবে লিখতে হইব আর স্ট্রিং, এইভাবে হইয়া তৈব। তখন আর ওই যে আগে বল ধরবি মনে তো লাল দেখা, তখন এটা করাত গেলে বল দেখাই যে এটা একটা স্ট্রিং। এরপরে আমরা যাচ্ছিলাম কোনটা, ওই যে নাম্বার লেখার আরেকটা নিয়ম আছে, আমরা বললাম এটা হলো নাম্বার লিটারেল, ডাইরেক্ট নাম্বার যদি আমরা লিখিলে, আর না হয় আমরা এইভাবে লিখতাম পারি, নাম্বার হয়ে নাম্বার ফাংশনের ভিতরে আমরা যেটা দিব ওইটা নাম্বার। এটা কি হয়েছে এক্স ওয়াই তো উপরে আছে নাকি, তারপর আমরা দেখছিলাম স্ট্রিং, এটা আবার স্ট্রিং লিটারেল, সরাসরি আমরা স্ট্রিং লিখি, আর এইভাবে যদি লিখি এটা কনস্ট্রাক্টর ফাংশন হয়, স্ট্রিং এর কনস্ট্রাক্টর ফাংশন বা নাম্বারের কনস্ট্রাক্টর ফাংশন, এইভাবে স্ট্রিং ডিক্লেয়ার করা যায়। এখানে আমরা ছিলাম স্ট্রিং এর নাম্বারে কিভাবে কনভার্ট করে। এখন ধরো আমরা যেটা এখানে দেখছি, এই যে এখানে দেখো ইয়ে হয়েছে, এখন যদি আমরা এটাতে করি, মনে হলো আমরা যদি করি জেড ইকুয়াল টু, আবার জেড এর উপরে অ্যাসাইন করি নাম্বার জেড দিলাম,
এখন রেজাল্ট কি আগের মতো থাকবো না চেঞ্জ হয়ে যাব? এই যখন চেঞ্জ হয়ে গেছে 7 হয়ে গেছে, টাইপ অফ নাম্বার হয়ে গেছে। এইভাবে কনভার্ট করা যায় নাম্বারে, আবার ওই স্ট্রিং এর নাম্বারের স্ট্রিং এ রূপান্তর করা যায়। এই মনে আমরা ওই জিনিসটাই করছি যে নাম্বারে যে স্ট্রিং আছে এটা আবার আমরা নাম্বার করছি। বুলিয়ান হলো ট্রু আর ফলস, যে কোনো জিনিস ট্রু না ফলস ওই জিনিসটা হলো বুলিয়ান। যেমন আমরা এটা করছি কিনা ইজ অ্যাপ্রুভ লাগছে ট্রু, কনসোল করছি ইজ অ্যাপ্রুভ মানে ট্রুই দিছে। এটা হাই আইব ইউ দিছে আনডিফাইন্ড, কনসোল লগে আনডিফাইন্ড আইছে না লাইব কেন। তারপর আমরা লাগছি অবজেক্ট টাইপ যেগুলো আছে, প্রথমে আমরা একটা অবজেক্ট নিচ্ছি, যে একটা অবজেক্ট বানাইছি, ঠিক আছে। অবজেক্ট বানানো কিভাবে, এই যে প্রথমে একটা ভেরিয়েবল নিলাম আর ওই যে সেকেন্ড ব্র্যাকেট লাগবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা হলো কি, এটা হলো ভ্যালু। তারপরে এই অবজেক্টের ভিতরে আমরা ইচ্ছা করলে আরো কিছু বার থেকে অ্যাড করতে পারি। কিভাবে, যেমন অবজেক্টের নাম হলো পার্সন, ওই যে পার্সন ডট অকুপেশন আমরা দিছি স্টুডেন্ট। এভাবে আবার আরো ঢোকানো যায় আর কি। আর এইভাবে অবজেক্ট লেখা যায়, যেগুলো কনস্ট্রাক্টর ওয়েতে আর কি লেখা যায়। প্রথমে আমরা নিলাম পার্সন টু নিয়ে নেম আর এজ দিলাম, এখানে আমরা দিস ডট নেম লিখছি। দিস বলতে হইলে এই অবজেক্টটার এই বোঝা, দিস ডট নেম সমান ওই নেম, দিস ডট এজ সমান আমরা দিচ্ছি এটা এই জটা, এটা একটা অবজেক্ট। তারপরে যে নিউ, এটাতে এইভাবে নিউ হইয়া কল দেওয়া লাগে, নিউ পার্সন নাম দিলাম আর এজ দিয়া দিলাম। তারপরে আমরা আসলাম ইয়ারে যাচ্ছিলাম, যেমন একটা সিলেক্ট কালার নামে একটা এরে আমরা দিচ্ছি রেড আর ব্লু, কনসোল করছি এরে দেখছি। এরে ট্রাভার্স করছি কিভাবে, যেমন এই এরের নাম দেওয়া যদি আমরা ইন্ডেক্স নাম্বার দিই, 0 আর 1 আছে না এটা, তাহলে আমরা 1 দিচ্ছি, 1 দিয়ে বানাইছি এটা ব্লু। আবার এটা লেন্থ আমরা দেখতে পারি, যেমন এই এরেটার লেন্থ, এরেটার ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, লেন্থ কিন্তু শুরু হয় 1 থেকে। 1 আর 2 মানে লেন্থ আছে 2। আবার এর ভিতরে আমরা আরো মানে অ্যাড করতে পারি, যে পুশ করলে কি লাস্টের দিকে অ্যাড হয়, মানে অ্যাড হয় ঠিক আছে, পুশ করলে লাস্টে অ্যাড হয়, পপ করলে লাস্টেরটা কাটি না, লাস্টেরটা কাটি। যেমন পুশ করছি আমরা এটা, তারপর দেখছি, তারপর আবার আমরা ওই যে ইন্ডেক্স নাম্বার দুইটা বার করছি, আবার লেন্থ দেখছি। আচ্ছা, এখানে আছে যে ফাংশন কিভাবে তৈরি হয় আমরা দেখছি, যেমন একটা ফাংশন বানাইছে গ্রিড, প্যারামিটারে আমরা নিছি নেম নামে একটা প্যারামিটার নিছি, আর কনসোল করছি হ্যালো নেম, কেন করছি যাতে আমরা নেমটা বাইরে থেকে দিতাম পারি। সেম আমরা যে গ্রিড দিছি, কামাল দিছি, রাফি দিছি, যে হ্যালো ওই নামগুলো আইব। তারপর এখানে আমরা আর একটা ফাংশন বানাইছি যে সাম করার লাগে, দুইটা প্যারামিটার নিছি, রিটার্ন করছি দুইটার যোগফল, যখন যাও আমরা দেই এই ফাংশনের কাজ হলে যোগ করে দেব। এখানে আবার আমরা স্কোয়ার করছি, স্কোয়ার ফাংশন বানাইছি, সেম ওই সাম ফাংশনের মতো স্কোয়ার ফাংশন। এরপরে অপারেটর আছে, যে অ্যারিথমেটিক অপারেটর কোনগুলা, প্লাস মাইনাস, পূরণ, ভাগ, এগুলো হলো অ্যারিথমেটিক অপারেটর। তারপরে আছে কম্পারিজন অপারেটর, অপারেটর এগুলো কম্পারিজন অপারেটর হলো এগুলা, যে গ্রেটার দেন, স্মলার দেন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এগুলো হলো কম্পেয়ার করার লাগে, যেগুলো কম্পারিজন। আর এখানে আছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যে ভাগ, ডিভাইডেড ইকুয়াল টু বা প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, এগুলো হলো অ্যাসাইনমেন্ট, যে আমরা এখানে অ্যাসাইন করছি কিছু।
যেমন দুইটা স্ট্রিং নিছি, নেওয়া যে প্লাস ইকুয়াল টু এই স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং যোগ করে দিছি, এভাবে যোগ করে দিছি। তারপরে টার্নারি অপারেটর, যেমন আমরা এখানে নিচ্ছি পয়েন্টস সমান 100, তারপরে নিচে কাস্টমার টাইপ, হয়েছে কি পয়েন্টস যদি 100 অথবা তার থেকে বড় হয় তাহলে কাস্টমার হইলো গোল্ড আর না হলে সিলভার। এটা ইফ এলস এর একটা মানে সহজ একটা পদ্ধতি, ইফ এলস দেওয়া করা যায়। তারপরে আছে লজিক্যাল অপারেটর, ওই যে এন্ড আছে, ওই বড়াতে লেখা যায় বা এমনি লেখা যায়, যে এন্ড, তারপরে ওর আছে লজিক্যাল অপারেটর, নট আছে। আমরা কি ছিলাম হাই ইনকাম দিছি ফলস, গুড ক্রেডিট ফলস, লেট এলিজিবল ফর লোন, হাই ইনকাম অর গুড ক্রেডিট। মানে ফলস হইলে তো ওইটা নাই, দুইটার মধ্যে কোনো ট্রু হইতে, ওর যেহেতু দেওয়া হয়েছে ফলস হইলে এটা মানে বাদ। যদি এখানে ট্রু দেওয়া হয় তাইলে এখানে দেখুন একটা ট্রু হইব, তখন হইলো তুমি এলিজিবল ফর লোনের লাগে। এখানে হয়েছে কিটা অ্যাপ্লিকেশন রিফিউজ, কিন্তু আমরা উল্টাই দিয়েছি, আবার এলিজিবল ফর লোন নট দিছি কেন, তাইলে এখানে কি চাইব, এই জিনিসটা আমরা দেখি নিয়ার টু কিটা হয়, এটা আমরা কমেন্ট করে দিই। তাইলে অ্যাপ্লিকেশন রিফিউজ একটা কনসোল করা হয়েছে কেন, আর এলিজিবল ফর লোন একটা কনসোল করা হয়েছে, তাই না? দুইটা, একটা হলো ফলস আর একটা ট্রু, এটা কেমনে হইলো এটা। আচ্ছা, প্রথমে আমরা ওটা বুঝি, এলিজিবল ফর লোন হচ্ছে একটা হাই ইনকাম, তাইলে হাই ইনকাম কিটা এখানে ফলস, তাহলে তো এটা নিতে নয়। গুড ক্রেডিট এটাও ফলস, তাইলে এটার ভিতরে কি হইব, ফলস হইব, এখানে এখানে হচ্ছে ফলস। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন রিফিউজ কোন সময় হইব, এখানে এটা এটা আইছে যে এলিজিবল ফর লোন, এটা আইছে ফলস আইছে না, নট ফলস মানে এটা ট্রু, এটা উল্টাই দিছে আর কি, যে নট অপারেটর লাগাইছে, মানে নট ফলস মানে হইলো ট্রু, এটা ইয়াটা আইছে ট্রু, ওই জায়গায় আইছে ট্রু। কোনো কোনো সময় এভাবে উল্টাই দেওয়া লাগে, আমরা লজিকটা এমনভাবে লেখা লাগে যে মনে করো আমরা কোনো কিছু ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটা যদি ট্রু হয়ে থাকে হইব ফলস, আবার ক্লিক করলে ফলস হয়ে থাকলে আবার ট্রু হইব, জিনিসটা এরকম। আমরা এটা মনে একটা প্রজেক্ট দিছিলাম জানি, সোয়াইপিং ভ্যালু, মানে এর ভিতরে যাইতো ওইটা আর বির ভিতরে যাইতো এটা, মনে আছে নি? মানে ভ্যালুটা আমরা উল্টাইতাম, একটা ভ্যারিয়েবল নেওয়া লাগে আলাদা, আর ভাবে করা যায় এরে টাইপের। এটা কত নম্বর ইয়ে আছে, 2 নম্বর ক্লাস নাকি 3 নম্বরও কিতা আছে, 3 নম্বর নম্বর হচ্ছে বহুত জিনিস। আমরা 3 নম্বর যাচ্ছিলাম নন বুলিয়ান অপারেটর নাকি, নন বুলিয়ান অপারেটর কোনগুলা, ফলস আর ট্রু, ওই যে ট্রু মানে কোনটা নেই, কনসোল লগে ফলস আর ট্রু যদি থাকে তাহলে ট্রু নেই, আবার ফলস আর যদি কোনো স্ট্রিং থাকে ভ্যালু আছে
তাহলে স্ট্রিং নেয়, ফলস নেয় না। আবার এখানে ফলস আর ওয়ান যদি থাকে তাহলে ওয়ান নেয়, এখানে নেয়। এগুলো হলো ট্রুথি ভ্যালু, যেগুলো ট্রুথি, ট্রু না, কিন্তু ট্রুথি, যেখানে একটা ভ্যালু আছে। যদি এমটি থাকতো তাহলে কিন্তু আবার নিল না, তখন আবার ফলস হয়ে গেল। ফলসি ভ্যালু কোনগুলো আছে? আনডিফাইন্ড আছে, নাল আছে, জিরো আছে, ফলস নিজে, এমটি স্ট্রিং, নেন। এইগুলো হলো ওটা বড় হাতের বড় হাতের নেন, নটের নাম্বার, তাই না? তাহলে আমরা ওই যে এগুলো দেখছিলাম, ফলস নিচে একটা ওর ওয়ান ওর ট্রু, মানে আমরা বললাম একটা রেজাল্ট কি তৈরি, তিনটা জিনিস নিচে। রেজাল্ট পয়লা বাজে আছে ফলস, বাজারে আছে ট্রুথি ভ্যালু আছে, জাস্ট আমরা শেষ করেছি, হারি বাজদার গেছি, ওনাই শেষ করেছে। তারপর আমরা অন্য একটা ইয়ে করছিলাম, ইউজ কালার, ডিফল্ট কালার, কারেন্ট কালার। মানে এটা কোনো একটা প্রজেক্টে যদি আমরা একটা ডিফল্ট কালার রাখি বা ডিফল্ট কিছু রাখি, ইউজারে যদি চেঞ্জ না করে তাহলে ওটাই চাপ, আর ইউজারে যদি চেঞ্জ করে তাহলে এটা হইব। যেমন এখানে আমরা রাখছি ইউজ কালার, এটা ইউজার কালার আর ডিফল্ট কালার। ডিফল্ট কালার আছে ব্লু, আর কারেন্ট কালার হইলো কিটা, ইউজারে যদি কোনো কালার দেয় তাহলে এটা অথবা ডিফল্ট কালার। ডিফল্ট কালার তো একটা আছেই, এখন যদি ইউজারে কোনো কালার দেয় না তাহলে এটা ফলস, বুঝছেন বিষয়টা? মনে করো ডিফল্ট কালার আছে ব্লু, ওই জায়গায় আছে, কিন্তু ইউজারে কোনো কালার দিল না, তার মানে এটা ফলস, কোনো ভ্যালু নাই, ফলস। ফলস হলে এটা আইব, আর যদি এটা ট্রু হয়ে যায় তাহলে এই বাজুটা যাওয়া লাগে না, আগে পাইলা এটা। তারপর আমরা দেখছিলাম কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস সুইচ কেস। ইফ এলস তো আর আমরা বুঝলাম, ওই ইফ আওয়ার যদি এর বড় হয় অথবা এন্ড, এন্ড অপারেটর ইউজ করেছে, এন্ড মানে দুইটাই ট্রু হওয়া লাগবে, নাইলে হইতো না। ওরের ক্ষেত্রে তো এখনো একটাই হয়, কিন্তু এন্ডের ক্ষেত্রে দুইটাই ট্রু হয়ে যাইব। তাহলে 6 যদি বড় হয় আর 12 যদি ছোট হয় তাহলে আমরা বলছি গুড মর্নিং, আর 12 সমান অথবা বড় যদি হয় আর 18 ছোট হয় তাহলে আমরা গুড আফটারনুন। এলস মনে করো এই দুইটা কন্ডিশন বাদে, এই দুইটা কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে লাস্ট হলো এটা এলস। তারপরে সুইচ, সুইচ কেস আমরা দেখছিলাম, আমরা সুইচ রোল ইসলাম ইউজ, দিতে হবে, আরো দিতে হবে ভাই, আরো অনেক কিছু দিতে হবে, এটা তো আমরা বুঝার লাগে শর্টকাট করছি। এখানে দেখো রোল আমরা দিচ্ছি ইউজার, তাহলে সুইচ আমরা লাগছে রোল, কেস, সুইচটা হলো কেস লাগা লাগে, যদি গ্যাস হয় তাহলে গ্যাস, এখানে ব্রেক করা লাগে, এটা লুপের মতো। তারপর আমরা যে লুপস গুলা বলছিলাম, ফর লুপ, হোয়াইল লুপ, ডুয়াল লুপ, এগুলো তো আর বুঝোই না তোমরা, লুপ গুলা, ফর লুপ, হোয়াইল লুপ, এটা ফরেন লুপ, ইন আছে, ইন আছে, এটা সাধারণত অবজেক্টের ক্ষেত্রে চালানো হয়। লেট কি ইন পার্স, মানে কি বার হওয়ার লাগে ইন, ইন লুপটা চালানো হয়। কি বলতে এই যে ওগুলা কি ইন পার্সন, পার্সন ইয়ের মাঝে, অবজেক্টের মাঝে কনসোল লগ আমরা কি করছি, আবার পার্সনের ওই যে কি গুলা যদি এর মতো দেই আবার ভ্যালু আসছে, যে এর ক্ষেত্রে আমরা
এর ক্ষেত্রে করতে পারবো, এই যে ইন্ডেক্সটা পারবো, ইন লুপে ইন্ডেক্সটা পারবো। আর ফর অফ লুপ যেটা, এটা ভ্যালু বার করে, এই যে ফর অফ, এই যে কালারের, না এখন ধর আমার এর আমার ভ্যালু দরকার, তখন তো ইন আমি চালাই লাভ নাই, ইন চালাই আমি ভ্যালু বার করতে হলে আবার ওই যে এখানে দিতে হইব, ওই যে আমরা লাগছে লেট ইন্ডেক্স ইন কালার, নাকি এখানে আমরা কালার আবার ইন্ডেক্স দিয়ে ওখানে দেওয়া লাগবে ভ্যালু বার করতে গেলে। আর আমি যদি ফর অফ চালাই সরাসরি আমি ভ্যালু গুণ পাই না, যেখানে কালার লাগলে মানে ওই ভ্যালু গুলো আছে, আর এখানে ইন্ডেক্স লাগলে ওই ইন্ডেক্স গুলো আছে। ইন লুপ এগুলো ইন্ডেক্স গুলো বার করে বা কি গুলো বার করে, আর অফ লুপ হইলে ভ্যালু গুলো বার করে। আর আমরা ছিলাম ব্রেক আর কন্টিনিউ। ব্রেক মানে এটা লুপের যদি আমরা ব্রেক দিলাই, যেমন এখানে আমরা আছে কালার্স আই সমান সমান ব্লু, তো ব্লু যদি হয়ে যায় তখন ব্রেক করে দিত, মানে লুপ ভাঙে দিত, তখন মানে লুপ থেকে বাড়াই দিত। আর আবার হচ্ছে আমরা কালার আই যদি ব্লু হয় কন্টিনিউ করতো। কন্টিনিউ মানে কিটা, এটা বাদ দেয়া, মানে ব্লু ফাইলে এটা বাদ দেয়া বাকি গুলো আবার কন্টিনিউ করতো। হুম? এটা দেখতে হয়। হুম? The console log colors I. মানে এটা দেখতে চাইলে তো আমরা পুরো এরেটা আনা লাগে, বুঝছো, এই যে কালার্স এরেটা আনা লাগে, তাহলে কালার্স এরে কনসোল বন্ধ আছে, ওটা আমরা খুলি। এখন আমরা কন্টিনিউ করছি, হয়েছে কালার্স আই যদি আই কোনটা, যে ইন্ডেক্স গুলা যদি ব্লু হয় তাইলে কন্টিনিউ করতো। আছে কিতা কিতা ইনো, রেড গ্রিন ব্লু স্কাই, রেড গ্রিন স্কাই, ব্লু নাই। কন্টিনিউ মানে, কন্টিনিউ মানে হলো ওটা সারা। আর ব্রেক মানে হলো যেটা আমরা যদি ব্লু পাইলাই তখন ব্রেক, তাহলে আমরা যদি এটা দেখি, এটা তো ভালো লাগবে, এটা চালান যাবো। তখন আমরা কিতা হয়েছে, কালার আই যদি ব্লু হয় তাহলে ব্রেক করতো ব্লু, রেড গ্রিন, ব্লু আইছে না, আর একটাও আইছে স্কাই আইছে না, কারণ এইখানে যখন ব্লু পাইলিছে ব্লু তো বাড়াই গেছে, বাড়াই গেলে তো এইখানে আর আইতেই পারছে না এই জায়গায়। কনসোল যদি অন করি তাহলে আইতে পারবো। ওটা যদি করি কনসোলটা, তাহলে সবটি আইব। আমি লেখা দেয় আপ, আপ থেকে এটা আইছে, ওই যে রেড গ্রিন, আচ্ছা একটা আইছে ওই যে ওইটা বাদে আইছে নিচেরটা, হাফ গ্রিন আইছে, হাফ ব্লু আইছে, ওই তো লোভ ভাঙি গেছে, তিনবার পাইছে উপরে আর নিচে পাইছে দুইবার, বুঝছো না? হাফ লিখে দেওয়ার কারণ হলে আমি বুঝবার লাগি আমার কোনটা, কারণ রেড রেড আইব তো তখন বুঝতে পারতাম না তো কোনটা আমার উপরে আইছে কোনটা নিচে আইছে। হাফ লিখে দিলে আমার লাগে আমি বুঝতাম পারবো না। মানে প্রথমবার আমার লোভ চলছে তখন তো পাইছে রেড, ওই যে আপ কনসোল আছে
রেড পাইছে, নিচে আবার কনসোল আছে, রেড পাইছে। দ্বিতীয়বার ওই যে পাইছে গ্রিন, নিচে পাইছে গ্রিন। তৃতীয়বার ওই যে উপরে পাইছে ব্লু, কিন্তু নিচে আর নাই। কারণ ব্লু পাওয়ার পর তো কনসোল হইলে পরে গিয়ে হয়েছে ব্রেক, তখন আর নিচেটা পাইছে না। বুঝছো নি? যে এখানে তো কনসোল করেছে ব্রেকের আগেই, এখানে যখন হচ্ছে ব্রেক, তখন আর এটা আইছেই না। ওটাই বোঝায় আমার। তারপরে কিনতে আছে যে ম্যাক্স নাম্বার বার করা। এবার তা যদি এ আর বি নিচে, এ থেকে যদি বি বড় হয়, তাহলে রিটার্ন এ সমান হইলে যে বোথ নাম্বার সেম, আর নাইলে তো রিটার্ন বি। এটা হইলো আমরা এখানে আবার যদি লিখি এলস কি, ক্লাস শেষই প্রায়। সেম জিনিসটারই আমরা মনে করো এটা আমরা ইফ এলস দিয়ে করছিলাম, ঠিক আছে? যেমন ম্যাক্স নাম্বার কিভাবে করতাম, এ গ্রেটার দেন বি, মানে এ যদি বি থেকে বড় হয় তাহলে রিটার্ন করো এ, গেল একটা। যদি এটা পাইলা তাহলে তো এটা রিটার্ন করতো, রিটার্ন করার পরে আর নিচের দিকে আর কোনো কিছু রিটার্ন করতো না। এলসি করেছি এ সমান সমান যদি বি হয় তাহলে রিটার্ন করো বোথ নাম্বার ইজ সেম। যদি সমান হয় তাহলে প্রথম যদি এ দেখবো বড় কিনা, দেখবো বড় না, এটা থেকে আইবো এটা, দেখবো এটা সমান কিনা, সমান যদি হয় তাহলে এটা রিটার্ন করে এটা সে বাড়াই দিবে। যদি এটা সমানও নয় বড়ও নয় তাহলে বি যেটা আছে ওটাই রিটার্ন হবে। এই জিনিসটাকে আমরা একটু ছোট হইয়া করছি। প্রথমে করছি যদি সমান হয় তাহলে রিটার্ন করো বোথ নাম্বার ইজ সেম, আর নাইলে রিটার্ন করছি আমরা এ গ্রেটার দেন বি, যদি হয় তাহলে এ, নাইলে বি, মানে টার্নারি অপারেটর ইউজ করছি আমরা এটা, ইভেন্স না লেখা। আর এখানে আছে ম্যাক্স নামে একটা ফাংশন, জানি আমরা বানাইছি, আমরা কল করছিলাম এটা। তারপর আমরা দিছিলাম একটা ইয়ে দিছিলাম, টাস্ক দিছিলাম জানি, ডিভাইডেড বাই 3 দিয়ে যদি হয় তাহলে ফিজ হইতো, 5 দিলে বাজ হইতো না, আর ডিভাইডেড বাই বোথ 3 and 5 ফিজ বাজ। আর 3 আর 5 টি নট ডিভাইডেড বাই 3 or 5, যেটা আছে ওটা, মানে আমরা যেটা দিমু প্যারামিটার ওটা, নট এ নাম্বার যদি হয় তাহলে নেন হইতো। ওইটা আমরা এটা করছিলাম নাকি, যদি ইনপুট নিছি, টাইপ অফ দিছি, এখানে দিছি টাইপ অফ। এলাকি আমরা প্রথমে এটা দিছি নট এ নাম্বার যে দিছি, যে আমরা যদি এটা নাম্বার না হয় তাইলে রিটার্ন পয়লে এটা দিতে হবে। এই কারণে আমরা পয়লে উপরে এটা দিয়ে দিচ্ছি যে টাইপ অফ ইনপুট যদি নাম্বার না হয় তাহলে তুমি নেন রিটার্ন করে দাও, গেল এটা ফাংশন। তারপর আমরা হচ্ছে ইফ ইনপুট যদি 3 দিয়ে ভাগ করা যায়, যদি 0 হয়, আর 5 দিয়ে যদি মডুলাস করলে 0 হয়, এটা হলো এন্ড লেখা, মানে দুইয়ের ট্রু হইতে, তখন আমরা লিখবো রিটার্ন করবো ফিজ বাদ। আর যদি 3 দিয়ে হয় খালি তাহলে ফিজ, আর 5 দিলে বাদ। আর কোনোটা যদি হয় না, যেটা আমরা এখানে দিব ওইটা রিটার্ন করে দিতে। এটা হচ্ছে লাস্টে যে রিটার্ন ইনপুট, মানে এটা কোনো কন্ডিশনে, তার কন্ডিশনের ভিতরে পড়ছে না, এমন একটা দিলাম আমরা নাম্বার যেটা কোনোটার ভিতরে পড়ে না, 3 দিয়েও ভাগ হয় না, 5 দিয়েও ভাগ হয় না, তখন সরাসরি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছে। তো আমরা ডেট ফাংশন, ডেটে তো অনেক জিনিস আমরা প্রজেক্ট করছি, এগুলো তার বোঝার কিছু নাই। আজকে আমরা আজকে আমরা করছি এটা, বুঝছো নি?
এই জিনিসটা আমরা করছি, মানে 2025 সালের আর কত সময় বাকি আছে, যে আমরা 143 দিন 21 ঘন্টা 13 মিনিট 40 সেকেন্ড বাকি আছে 2025 সালে। এটা করতে গিয়ে আমরা এই যে এখানে এটা এটা ওটা না ওটা, তাহলে এটাকে আমরা কমেন্ট করে নেই, বেড়া লাগাই লাই যায়। এই যে দেখো এখানে আমরা করছি কিতা, প্রথমে আমরা দেখাই এই যে ইন্ডেক্স, আমরা একটা ইন্ডেক্স ফাইল নিলাম, কিছু ডিজাইন আমরা করছি, যেমন করে ওই যে ডে লিখলাম, আওয়ার লিখলাম, মিনিট, সেকেন্ড, তারপরে যে স্টাইলে কিছু ডিজাইন আমরা করছি। মেইন এই জায়গায় এই আমরা প্রথমে এই যে এগুলো ধরছি, আমরা এখানে ইন্ডেক্সে যে আইডি নিছি, আইডি গুলা ধরছি, এই যে আইডি গুলা ধরছি সবগুলার। তারপর আমরা করছি কারেন্ট ইয়ার আমরা বার করছি, যদিও আমরা জানি 24 সাল, কিন্তু আমরা প্রোগ্রামিং করে বার করতে হইব, কারণ 25 সাল গিয়ে আবার এটা যদি আমরা হার্ড কোড করে লিখে দিলে 25 সাল আবার এটা কাজ করতে না, এই কারণে 25 হোক 26 হোক 27 হোক আমরা অটোমেটিক কাজ করবো। এই যে আমরা নিউ ডেট গেট ফুল ইয়ার আনছি কেন, মানে কত সাল, তারপরে আমরা লিখছি নিউ ইয়ার টাইম, নিউ ইয়ার টাইম কিনা জানুয়ারি ইয়ে, আর এই জায়গায় এলো ওই যে আমরা কারেন্ট ইয়ার বা হচ্ছে ইয়ার +1, তাহলে তো 25 হইব, আর একটা টাইম 000 টাইম যা দিচ্ছি, যে নিউ ইয়ার টাইম। তারপর একটা আমরা ফাংশন বানাইছি আপডেট টাইম কইয়া, কারেন্ট টাইম বার করছে, কারেন্ট টাইম মানে এই যে এই বর্তমান আমরা টাইম বার করছি, আগে বার করছিলাম করে কারেন্ট ইয়ার বার করছিলাম, আর এখন আমরা বার করবো কারেন্ট টাইম, মানে সময় ইয়ারও লাগাইয়া যা আছে। আর ডিফারেন্ট আমরা বার করছি নিউ ইয়ার টাইম থেকে কারেন্ট টাইম মাইনাস করছি, মাইনাস করে যে সময়টুকু আছে ওইটা তো নিউ ইয়ারের বাকি সময়টা রয়েছে, এই আমরা ডিফারেন্ট করে ওটা বার করছি। তারপরে আমরা যে আরো কিছু ভেরিয়েবল নিছিল ইয়া, আমরা ম্যাথ ডট ফ্লোর করছি ডিফারেন্টটা, এই যে ডিফারেন্ট যে আছে ডিফারেন্ট আমরা 1000 দিয়ে ভাগ করছি, কারণ 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টা হইলো 1 দিন, ও দিনটা আমরা বার করছি। এরপরে ঘন্টার ক্ষেত্রে এখানে আবার মডুলাস করা লাগছে, যেটা 1000, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে ঘন্টারে আবার আমরা ওই যে 60 দিয়ে মডুলাস করছি, এইভাবে প্রত্যেকটা করছি বুঝলা। ওই যে আগে উপরে আমরা নিছিলাম ডেজ, আওয়ার, এগুলোর ভিতরে ইনার এস্টিমেট করে আছে এই ভেরিয়েবল গুলো। তারপরে লাস্টে আমরা সেট ইন্টারভ্যাল ফাংশন চালাইছি, যেটার কারণে এটা এখনো চলে, ওই যে সেকেন্ড গুলা চলে। আর এটা ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ইউজ করছি, উপরে একটা ওভারলে ইউজ করছি, যাতে ইমেজটা মানে বেশি দেখা যায় না, কম দেখা যায়, এটা অপোজিটে কমাই দেওয়া। এই যে এই জায়গায় আমরা স্টাইলে নিচে যে এই যে 8 GB কালার নিচ্ছি, 8 GB কালার তো নেওয়া যায়, কিন্তু 8 GB কোন সময় নেই, যখন আমরা ওই যে অপাসিটি কমাইতে কমাইতে গেলে সাইডটা এখানে সাইডটা দেওয়া লাগে 8 GB। ওটা ওগুনি ওগু, না ওটা ওটা ওগু অপাসিটি বুঝছি, অপাসিটি তো মানে 8 GB আইছে তো, এর লাগে এটা আছে, কিন্তু অন্য থেকে এটা হ্যাঁ, হ্যাঁ এটা অপাসিটি কমানো যায়, তাহলে এটা যদি অপাসিটি কমাইলে কিটা শুনলে বুঝছি। এটা কয়টা এলো, 1 2 3 4 5 6 7 8টা আছে তাই না? এটা আমরা কিনা করছিলাম বক্স, ইয়ে করছি না তো, সেভ করছি না, কমছে না।
ব্যাকগ্রাউন্ড কমাইতে আছে না, ওইটা আমরা কালার কমাইছি। ও কালার কমাইছি, টেক্সট কালার, ওটা কমাইলে বোঝা যাবে না। ওটা ওটা করে তো সমান হয়, আমরা নয়েজ নয়েজ ইসলাম, এটা ওই যে সাইড, ওটা হয়েছে আর কি। এটা তো ওই যে কিছু দেখা যেত না, এটা বেশি হবে। কারণ বেশি কমাই নিলে আবার আমরা লেখা দেখা যেত না, মেমোরিয়াল আসতে লেখাও দেখা যায়। তাইলে তোমরা হলে যদি এই দুইটা ক্লাস যদি করো সিএসএস এর, তাহলে তো আমরা আজকে শনি, সোম আর বুধ না, দুইটা ক্লাস আছে, কিন্তু আগামী শনিবার আমরা শুরু করছি বলি, বুঝছো? দেখো আলাপ করে গিয়া তারা কি তখন